নমস্কার। রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এসে উপস্থিত হয়েছি শ্রীরামপুর জেলার অতি প্রাচীন জাগ্রত এক মন্দির, শ্রী রাধাবল্লভজি মন্দির। এই মন্দিরে আগামী মাঘী পূর্ণিমাতে বিশেষ উৎসব পালিত হয় এবং মাঘী পূর্ণিমার দিন এই রাধাবল্লভ মন্দিরের বিগ্রহের যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠা দিবস হিসাবে এই দিনটিকে পালন করা হয়ে থাকে। এই রাধাবল্লভের যে বিগ্রহ, এই বিগ্রহ কথিত আছে যে একটি মাত্র প্রস্তরখণ্ড থেকে একই দিনে 3টি বিগ্রহ তৈরি হয়েছিল। আমাদের পূর্ববর্তী একটি উপস্থাপনা আছে এই রাধাবল্লভ মন্দির বা খড়দয়ের শ্যামসুন্দর মন্দির বা সাইবনের নন্দদুলাল মন্দিরকে কেন্দ্র করে এবং বিগ্রহকে কেন্দ্র করে। সেই প্রস্তরখণ্ড থেকে 3টি বিগ্রহ প্রতিষ্ঠা করার পরে 3টি বিভিন্ন জায়গায় 3 জন সাধকের দায়িত্বে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে পূজিত হয়ে থাকেন এবং এই মাঘী পূর্ণিমার দিনটাকেই 3টি বিগ্রহের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করে 3টি জায়গায় উৎসব পালিত হয়। শ্রীরামপুরের রাধাবল্লভ, খড়দয়ের শ্যামসুন্দর এবং সাইবনের নন্দদুলাল মন্দির। মাঘী পূর্ণিমার দিন সারা বাংলা থেকে প্রচুর দর্শনার্থী এখানে এসে ভিড় করেন। তারা এই মন্দিরের বিগ্রহ দর্শন করেন, তারপরে গঙ্গার অপর প্রান্তে যে শ্যামসুন্দরজি মন্দির আছে সেই মন্দির দর্শন করেন এবং তারপরে ওখান থেকে সাইবনে যে নন্দদুলাল মন্দির আছে সেই মন্দির দর্শন করেন। তো আমরা রূপসী বাংলার তরফ থেকে আজকে এই মাঘী পূর্ণিমার যে প্রস্তুতি পর্ব শ্রীরামপুর রাধাবল্লভ মন্দিরে হচ্ছে, সেগুলোই আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করব। রাধাবল্লভ মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। দেখুন, এই দিকটা যে রাস্তাটা, এটা চলে যাচ্ছে গঙ্গার দিকে এবং এখান থেকে মিনিট পাঁচেক যদি আমরা হেঁটে যাই তাহলে এই যে বর্তমান যে রাধাবল্লভ মন্দির, সেখানে রাধাবল্লভ অধিষ্ঠান করছেন, সেই রাধাবল্লভের যে প্রাচীন মন্দির, অর্থাৎ যখন রাধাবল্লভের বিগ্রহ তৈরি হয়েছিল তখন যে মন্দিরে রাধাবল্লভকে প্রতিষ্ঠা করা হয়েছিল সেই মন্দিরটি আপনারা দর্শন করতে পারবেন। এছাড়াও আরেকটু এগিয়ে গেলে আপনারা রাসমঞ্চ, সেগুলো আমাদের আজকের ভিডিওতে আমরা দেখাবো না। আর এই দিকটা সামনেই জিটি রোড, এইখান থেকে 300 মিটার হেঁটে গেলেই আপনারা জিটি রোড পেয়ে যাবেন। আর এই মন্দিরে যদি আপনাদের আসতে হয় তাহলে আপনারা শ্রীরামপুর স্টেশনে নামবেন। মেন লাইনের যে কোনো ট্রেন ধরে, হাওড়া বর্ধমান মেন লাইন শাখার বা হাওড়া তারকেশ্বর ব্যান্ডেল মেন লাইন শাখা, শ্রীরামপুর স্টেশনে নেমে টিকিট কাউন্টারের পাশ থেকে যে কোনো অটো বা টোটোওয়ালাকে যদি বলেন যে শ্রীরামপুরের রাধাবল্লভজির মন্দির যাব, আপনাদেরকে সেখানে সরাসরি এনে পৌঁছে দেবে। মাত্র 10 টাকা ভাড়া নেবে। মন্দির পর্যন্ত আসলে হয়তো 15 টাকা ভাড়া নিতে পারে। এই আমরা ধীরে ধীরে রাধাবল্লভজির মন্দিরে প্রাঙ্গণে প্রবেশ করছি। দেখুন, বসন্তের এক মনোরম সকাল, পাতা ঝরা শুরু হয়েছে। এটা হচ্ছে ওনাদের অফিস ঘর। এখানে মন্দিরের কিছু নিয়মাবলী আছে যেগুলো আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি। এই অফিস ঘরের এটা আপনাদের দেখিয়ে দিই। এখানে ফোন নাম্বার লেখা আছে। এই রাধাবল্লভজি ট্রাস্টের যে অফিস ঘর, সেই অফিস ঘরে ফোন নাম্বার আছে।
প্রদীপ বাবু আছেন, ওনার সাথেও যোগাযোগ করবেন, উনি অফিসে সারাক্ষণই থাকেন। এই হচ্ছে নাট মন্দির। এদিকটা একটু আপনাদের ঘুরিয়ে দেখায়। এখানে মন্দিরের ট্রাস্টির যারা আছেন তাদেরই থাকার ঘর, অর্থাৎ প্রথমে তো একটি পারিবারিক বিগ্রহ হিসাবে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, পূজিত হতো। এখন বর্তমানে যদিও সার্বজনীন আঙ্গিকে এখানে ওনার পুজোটা হয়, কিন্তু সমস্তটাই হয়ে থাকে। আমরা ধীরে ধীরে এখন রাধা বল্লভজির মন্দিরে বিগ্রহ দর্শনের জন্য আমরা তার গর্ভগৃহে প্রবেশ করছি। ধীরে ধীরে আমরা গর্ভগৃহে যাচ্ছি। আপনারা রাধা বল্লভজিকে দর্শন করুন। এখনই রাধা বল্লভজিকে ভোগ নিবেদন করা হবে, এরপরে এই গর্ভগৃহ বন্ধ হয়ে যাবে। এই ভগবানের নারায়ণ শিলা, এখানে গোপাল আছেন, মহাদেব আছেন এবং দশভূজার মূর্তি আছে। সবকিছুই এখানে আছেন। স্বয়ং রাধা বল্লভ এখানে অধিষ্ঠান করছেন। রাধারানী আছেন ওদিকে, পাশে গোপাল আছেন। পার্শ্ববর্তী যে গর্ভগৃহটি সেটি জগন্নাথ দেবের। এইখানেও জগন্নাথ দেবের পুজো হয়। পাশেই মাহেশে জগন্নাথের মন্দির আছে। এখানেও যে রাধাবল্লভের যে মন্দির, সেখানেও জগন্নাথ দেব পূজিত হন। এই জগন্নাথ দেবের প্রতিষ্ঠার পেছনেও ইতিহাস আছে। সেই ইতিহাসগুলো আমরা পরে পরে আপনাদের জানাবো। এটা হচ্ছে জগন্নাথ দেবের গর্ভগৃহ এবং এই মন্দির সংলগ্ন বা রাধা বল্লভের যে গর্ভগৃহ তার সংলগ্ন এই জগন্নাথ দেবের গর্ভগৃহ। নমস্কার, আমি রাধা বল্লভ মন্দির ট্রাস্টির সভাপতি। আমার নাম প্রদোষ চক্রবর্তী। আপনারা জানেন যে মাঘী পূর্ণিমা সারা পশ্চিম বাংলা থেকে লোক আসে তিন ঠাকুর দেখার জন্যে। শ্রীরামপুরের রাধা বল্লভ, খড়দার শ্যামসুন্দর, সাঁইবনের নন্দদুলাল। এবং প্রথম দর্শন রাধা বল্লভকেই করে অনেকে। রাধা বল্লভের এই বিগ্রহের হচ্ছে ওই একই দিনে একই পাথর থেকে তিন ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছিল। সেই থেকে এই তিন ঠাকুর দর্শন করলে মানুষ পুণ্য লাভ করেন এবং দূর দূর প্রান্ত থেকে, মানে সারা পশ্চিমবাংলা থেকেই আমাদের এখানে লোক আসে। এখানে গেলে এখানেও আসে, শ্যামসুন্দর আছে, খড়দা সাঁইবনেও আসে। সেদিনকে ভোগের ব্যবস্থা আছে, আর ভোগের কুপন আপনারা ক্রয় করে নেবেন। আর এই উৎসব বিশাল, অনেকেই আসবেন। আমাদের ট্রাস্টির চেয়ারম্যান ডাক্তার সুদীপ তোলে আসবেন, কল্যাণ ব্যানার্জি আসবেন, অনেকেই আসবেন সেদিনকে রাধা বল্লভ দর্শন করতে। দর্শন করবেনই।
আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, আপনারা মাঘী পূর্ণিমার দিন আসুন। নমস্কার, আমি পার্থসারথী ব্যানার্জি, মাঘী পূর্ণিমা কমিটির সম্পাদক। সর্বপ্রথমেই মাননীয় ভক্তবৃন্দের কাছে, সুধী ভক্তবৃন্দের কাছে প্রণাম জানাই এই কমিটির তরফ থেকে, এবং আহ্বান জানাই যে আগামী 12ই ফেব্রুয়ারি 30শে মাঘ এখানে মাঘী পূর্ণিমার উৎসব শুরু হবে ভোর 4টে থেকে। ভোর 4টের সময় মাঘী পূর্ণিমার দিন বিগ্রহকে বাইরে বার করা হবে, দালানে থাকবেন প্রভু রাত্রি 9টা পর্যন্ত। আপনারা প্রত্যেকে আসবেন, ওই দিন পুজো দেবেন, দর্শন করতে পারবেন, কিন্তু স্পর্শ করতে পারবেন না, এবং এখান থেকে ভোগ প্রসাদ নিতে পারবেন, বাল্যভোগ। পুরাণে কথিত আছে যে ওই একই দিনে 3 ঠাকুর দর্শন, অর্থাৎ রাধাবল্লভ আমাদের মাননীয় সভাপতি যেটা বললেন যে 3 ঠাকুর দর্শন করলে মানুষ পুণ্যলাভ করে থাকেন। সেই উদ্দেশ্যেই দূর দূরান্ত থেকে, গ্রামান্তর থেকে ভোর থেকে এখানে মানুষের ভক্ত সমাগম হয়। আমরাও আপনাদের কাছে করজোরে আবেদন জানাচ্ছি যে আপনারা সেদিন আসবেন, এবং অন্যান্য বছর সাধারণ ভক্তবৃন্দের যে অসুবিধাটা হয়, এবছর সেই অসুবিধাটা হবে না। তার কারণ হচ্ছে যে আমাদের এখান থেকে খড়দা যাওয়ার জন্য যে রানী রাসমণি ঘাট, সেই ফেরি চালু হয়ে গেছে। তো যাতায়াতের জন্য এটা আপনাদের একটা মস্ত বড় সাহায্য হবে। সেই জন্যে আমি আপনাদের কাছে আবার আবেদন জানাচ্ছি যে মাঘী পূর্ণিমার দিন মাঘী উৎসবে আপনারা আসুন এবং প্রভুর কৃপা লাভ করুন, এইটুকুই প্রার্থনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আমি গোপাসিনা, আমি এই মন্দিরের সেবায়। আমাদের এই শারদীয় বিগ্রহ 500 বছর আগেকার বিগ্রহ। এনারা 3 ঠাকুর, আমাদের 3 ঠাকুর এই মাঘী পূর্ণিমা উৎসবে আমাদের এই তিথি পালন করা হয়। এখানে বড় রাধাবল্লভ, এখানকার বড় উনি বড় মদন, এখানে আছে শ্যামসুন্দর খর্দায়, আর নন্দদুলাল আছেন। এই 3 বিগ্রহ একই পাথরে কষ্টি বিচার পাথর থেকে 3টে বিগ্রহ তৈরি করা হয়। এবার এখানে আমাদের অনেক সেবায়িত আছে। আমাদের নিত্য দিনই আমাদের পাড়ায় ভোগ করতে হয়, প্রভুর সেবা। সারাদিনের আমাদের যা কিছু প্রভুর সেবা সেগুলো আমাদের করতে হয়। আমরা মানে নিজেদের একটা কৃতজ্ঞতা বোধ করি, ওনার চরণে আমরা ঠাঁই পেয়েছি, ওনাকে কিছু করতে পারি, সেবামূলক কাজ। এই দিন আমাদের 3 ঠাকুরের দিন আমাদের প্রচুর এখানে হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন, হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন। আমার নাম বিষ্ণুচরণ দত্ত, আমার পাশে যে আছে আমার সহধর্মিণী। আর শ্রীরামপুরেই আমরা থাকি, শ্রীরামপুরেই আমরা থাকি বহুত বছর ধরে। এই 65 বছর বয়স হতে চললো, এখানেই থাকি। এই ঠাকুরের মন্দির অনেক পুরনো, কত রেকর্ড আমি নেই, আমার জানা নেই। আর যে কোনো মানুষের যখনই কিছু সমস্যা পড়ে তখন এই ঠাকুরের দ্বারস্থ। আজ রাধাবল্লভজি মন্দিরে আজকে সেবা আছে, আমরা প্রসাদ পাওয়ার জন্য এখানে বসে আছি ভক্তমণ্ডলী। আর এই রাধাবল্লভ মন্দিরে আজকে আমরা বহুদিন যাবৎ আসা যাওয়া করি, এখানে প্রসাদ পেয়ে ধন্য হই। অনেক অলৌকিক ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি নিজেদের জীবন দিয়ে। শোকে তাপে দুঃখে উনি সবাইকে সব অভাব পূর্ণ করে দিয়েছে, এবং আমাদের আশা যার যেখানে যা কিছু দুঃখটুকু আছে উনি মোচন করেন, এটুকু বিশ্বাস করি। আজ মহাভীম একাদশী, সেই পুণ্য লগ্নে আমরা কিছু মানুষ ভক্ত এখানে এসেছি প্রসাদ পাওয়ার জন্য। পুজোর অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমরা নিজেদের কৃতার্থ মনে করি। অবশ্যই ভগবানের দর্শন পেয়েছি। কন্যাগর থেকে আসছি, কেকা দে। আমি দীর্ঘ 17 বছর পর এই রাধাবল্লভ মন্দিরে এলাম। ভীষণ মাহাত্ম্য ঠাকুরের শুনেছি, এই জন্য এখানে এলাম। আজকে কি উদ্দেশ্যে এসেছেন এখানে? আজকে ভোগের প্রসাদ পাওয়ার জন্য এসেছি। প্রসাদ গ্রহণ করবো, আর ঠাকুরকে পুজো দিলাম, মনস্কামনা জানালাম, দর্শন করলাম। নমস্কার, আমি সোহম দে, আমি কুন্নগরে থাকি। আমি এখানে রাধা মাধবের আজকে পুজো উপলক্ষে এসেছি, রাধাবল্লভের পুজো উপলক্ষে এখানে এসেছি। এখানকার খুবই এটা জাগ্রত, এটা আমি যতদূর শুনেছি। আমি অনেক বছর 2007 সালে আমি এখানে এসেছিলাম ওই একই পুজো উপলক্ষে। আজকে আবার এসছো? হ্যাঁ, আজকে পুজো উপলক্ষে
এসেছি এবং ভোগ প্রসাদ একটু মানে ভগবানকে দর্শন ভগবান দর্শন করবার জন্য এসেছি। ভগবানের কাছে কিছু চেয়েছো তো? হ্যাঁ, ভগবানের কাছে চেয়েছি যাতে মানে ভবিষ্যতে আর কি জীবনে দাঁড়াতে পারি, যাতে প্রতিষ্ঠিত হতে পারি, সেই প্রতিষ্ঠিত হলে তো সমাজের কি কাজে লাগে? তো সমাজে যাতে উন্নতি করতে পারি, মানে সমাজকে যাতে উন্নত করতে পারি, সমাজের জন্য উপকার করতে পারি। আমরা মন্দির প্রদক্ষিণ করছি। দেখুন, আজকে প্রতিদিনই এখানে ভোগ রাগ হয়ে থাকে, আজকেও ভোগ হবে রাধাবল্লভের, তার প্রস্তুতি চলছে। মায়েরা ভোগের যা শাকসবজি সেগুলো কাটাকাটি করছেন। দেখুন, সেই ওখানে ভোগ করে ভগবানের ভোগ রান্না হচ্ছে, ওই ভোগ নিবেদন করা হবে। আর এই মন্দিরের চারদিকে যে চাতাল বা বারান্দা, সেই বারান্দা আমরা আপনাদের পরিদর্শন করাচ্ছি। ঠিক গর্ভগৃহের পিছন দিকে এখানে রন্ধনশালা আছে, এখানে আমরা প্রবেশ করতে পারবো না, এখানে ভগবানের ভোগ রান্না হচ্ছে, এখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারেন না, স্বাভাবিক। আর এই দিক দিয়ে এই রন্ধনশালা থেকে ভোগ নিয়ে গিয়ে এই গর্ভগৃহের গিয়ে এইখানেই রাধাবল্লভ এই গৃহেই উনি প্রসাদ গ্রহণ করেন। সমস্তটাই আপনাদের আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। সামনেই মাঘী পূর্ণিমা, এই মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে এই রাধাবল্লভ মন্দির চত্বর, খড়দহের শ্যামসুন্দর মন্দির এবং সাইবোনায় যে নন্দদুলাল মন্দির আছে, এই তিনটি মন্দিরের যে বিগ্রহ একই প্রস্তরখণ্ড দ্বারা নির্মিত হয়েছে এবং তিনটি বিভিন্ন স্থানে তিনটি বিভিন্ন নামে ভগবান এখানে পূজিত হচ্ছেন। এই মাঘী পূর্ণিমার দিন সারা পশ্চিমবঙ্গ থেকে পুণ্যার্থীরা এখানে আসেন। তারা স্থানীয় ভাষায় এটাকে বলেন তিন ঠাকুর দর্শন। সেই তিন ঠাকুর দর্শন করতে তারা এখানে আসেন এবং রাধাবল্লভ দর্শন করেন, খড়দহের শ্যামসুন্দর মন্দির দর্শন করেন এবং সাইবোনার নন্দদুলাল মন্দির দর্শন করেন। কথিত আছে যে মাঘী পূর্ণিমার দিন উপবাস করে যদি ভগবানের এই তিনটি মূর্তি দর্শন করা যায়, তাহলে নাকি পুনর্জন্মের হাত থেকে মুক্তি লাভ করবে। এই ভাবনা থেকে ভক্তরা এখানে সমবেত হন মাঘী পূর্ণিমার দিন। এ মাসেরও 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমাতে এখানে উৎসব হবে, প্রচুর ভক্ত সমাগম হবে। আমরা পুরো মন্দির চত্বরটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। আমাদের এই যে উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা যাতে করে আপনাদের অনুপ্রেরণায় আগামী দিনে বাংলার যে সংস্কৃতি, বাংলার যে প্রাচীনত্ব, বাংলার যে ঐতিহ্য, সেগুলো 365 দিন কিভাবে আমরা পালন করে থাকি, আমরা মেনে চলি, সেগুলোই আপনাদের উপস্থাপন করব। এইটুকু বলে আমরা আজকের মতো শেষ করছি। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী গন্তব্যে।